প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কুরআনুল কারীমে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম এর ঘটনা বর্ণনা করেন। এ সকল ঘটনার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনাকে আল্লাহ পাক সর্বোত্তম ঘটনা বলে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনায় এটি আলোচিত হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসা করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে না শুধু হিফাজত করেছেন বরং রাজত্ব দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এটি মনে করতেন তারা তাদের ভাইকে হত্যা করেছে, কিন্তু বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়ে গেলেন এবং তার ভাইরা অভাবী হয়ে নিজ ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে এলেন, তখন তারা এটা জেনে হতবাক হলেন। আল্লাহ পাক তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বানিয়েছেন। প্রিয় বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে প্রিয় বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তখন তারা বললেন, আপনার বিচ্ছেদের বিরহে কাঁদতে কাঁদতে বাবার দৃষ্টিশক্তি চলে গেছে। এটি শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই জামা নিয়ে যাও এবং একে আমার পিতার চেহারার উপর রেখে দাও, তিনি দৃষ্টি সম্পন্ন হয়ে যাবেন। আর নিজের পুরো পরিবারকে আমার কাছে নিয়ে এসো, যাতে করে তারা আমার মৃত্যুর সংবাদ শুনে ব্যথিত হয়েছিল সেভাবে আমার রাজত্বকে অবলোকন করে খুশি হবেন। কুরআনে পাকে তার এই ঘটনাকে এভাবে আলোচনা করা হয়েছে। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا وأتوني بأهلكم أجمعين। এর তর্জমা হলো, আমার এই জামা নিয়ে যাও, একে আমার বাবার চেহারার উপর রাখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আর তোমাদের পরিবারকে আমার কাছে নিয়ে এসো। এই আয়াত থেকে জানা গেল বুজুর্গদের তাবাররুকাত এবং তাদের মুবারক দেহের সাথে স্পর্শকৃত জিনিসের কারণে রোগ ব্যাধি দূরীভূত হয়, বিপদ আপদ দূর হয় এবং সমস্যার সমাধান হয়ে যায়।